শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। গুরুত্বপূর্ণ সব এজেন্ডা নিয়ে কাল বিকেলে বিসিবির বোর্ড সভা। শঙ্কা তৈরি হলেও জুলাইয়ের জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদ। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক। 6 মাসে প্রথম বাংলাদেশের এই প্রাপ্তি। এই জয়ে দেশের সম্মান দেখছেন মুশি। নরবরে অবস্থানে থেকে কাল ওমানের মুখোমুখি বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ থেকে পয়েন্ট চায় লাল সবুজ। নেইমার নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের। মধ্যরাতে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। কাল বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা। জাতীয় দলের কোচিং স্টাফের ভবিষ্যতের সাথে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, বিশ্রাম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের মান আর আম্পায়ারিং নিয়েও হবে আলোচনা। মিরপুর বিসিবি কার্যালয়ে সভা শুরু হবে বিকেল 3টায়। গেল বছর মার্চে সবশেষ বিসিবিতে বোর্ড সভা বসেছিল। এরপর ভার্চুয়াল সভা হলেও যেখানে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। প্রায় 15 মাস পর পরিচালকদের নিয়ে সামনাসামনি সভায় বসবেন বোর্ড সভাপতি, যেখানে জমে থাকা নানা ইস্যুর সাথে সাম্প্রতিক বিব্রতকর বিষয়গুলো আলোচনায় আসবে। সব বিবেচনায় এবারের সভাকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন হবে এই সভাতে। পারফরমেন্স বিবেচনায় বাদ করতে পারেন সৌম্য মিঠুন। তাসকিনের ফেরা নিশ্চিত। যোগ হতে পারে শেখ মাহাদির নাম। ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর বিষয়েও আলোচনা হবে। বেতন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে এই সভাতে। কোচিং স্টাফের মেয়াদও শেষের পথে। হাতে অপশন না থাকায় গিবসন, কুক, ডমিঙ্গোতেই থাকছে বিসিবি। বাড়বে মেয়াদ। স্পিন বোলিং কোচ ও ব্যাটিং পরামর্শকের সম্ভাব্য তালিকা করা গেলেও এখনও চূড়ান্ত নাম আসেনি। বোর্ড সভায় এই বিষয়ে আসবে দিক নির্দেশনা। বাড়ানো হবে নান্নু বাশারের মেয়াদ। ঘরোয়া ক্রিকেট হঠাৎই আলোচনায় এসেছে সাকিব কাণ্ডের পর। আম্পায়ারদের ভূমিকাও হচ্ছে প্রশ্নবিদ্ধ। এবারের সভায় সবচেয়ে গুরুত্ব পেতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট। করণীয় জানতে কমিটি গঠন করা হয়েছে। কাজের অগ্রগতি জানতে চাইবেন বিসিবি সভাপতি। ইম্পর্টেন্ট এজেন্ডা রয়েছে, আমাদের বাজেট রয়েছে, অ্যানুয়াল বাজেট রয়েছে, এছাড়া আমাদের ক্রিকেট অ্যাক্টিভিটিস রয়েছে, আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে আলোচনা হবে। আমাদের আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল প্লেয়ার্স কন্ট্রাক্ট কারা আসবে সেটা ব্যাপারটা গত বোর্ড সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে শ্রীলঙ্কা সিরিজের পরে এটা কি আমরা বসবো, সেভাবে এই সভাতে এটার বিষয়ে হয়তো আলোচনা হবে। এদিকে আইসিসি জানিয়েছে যে কোনো দেশ বিশ্বকাপ আয়োজনের আবেদন করতে পারবে। সেজন্য দরকার অবকাঠামোর উন্নয়ন। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজে গতি আনতে আলোচনা হবে। অক্টোবরে বিসিবি নির্বাচন। এই সভাতে আসতে পারে এজিএম এর তারিখ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রকোপে লকডাউন আর খেলাধুলার উপর স্থগিতাদেশ দিয়েছে জিম্বাবুয়ে সরকার। তবে বাংলাদেশ সিরিজ নিয়ে আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। এরই মধ্যে তাদের সাথে যোগাযোগ হয়েছে বিসিবির। হুট করেই জিম্বাবুয়েতে করোনার সংক্রমণ বেড়েছে। সেজন্য দেশটিতে লকডাউনের সাথে সকল খেলাধুলাও পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত স্থগিত করতে বলা হয়েছে। সেই নির্দেশনা মেনে এরই মধ্যে সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজ বন্ধ হয়ে গেছে। তবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা নেই বলছে বিসিবি। একটি টেস্ট, 3টি করে ওয়ানডে আর টি20 খেলতে এ মাসের শেষ দিকে জিম্বাবুয়ে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন মুশফিকুর রহিম। এই প্রথম আইসিসির কোনো স্বীকৃতি পেলেন মিস্টার ডিপেন্ডেবল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরমেন্সে মে মাসের সেরা হয়েছেন তিনি। সাবেক ক্রিকেটার, ব্রডকাস্টার আর সাংবাদিকদের পাশাপাশি ভোট দিয়েছেন সমর্থকরাও। চলতি বছরের শুরু থেকেই নতুন একটি পুরস্কার চালু করে আইসিসি। প্রতি মাসে হয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষণ করে বেছে নেওয়া হয় প্লেয়ার অব দ্য মান্থ। যেখানে 4 মাস অপেক্ষার পর কোনো বাংলাদেশির বাজিমাত। মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের হাসান আলী এবং শ্রীলঙ্কার প্রভিন জয়বিক্রমাকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের 237 রানই তাকে দিয়েছে সেরার মর্যাদা। মে মাসে লঙ্কানদের বিপক্ষে একটি টেস্টও খেলেছেন মুশফিক। Thank you so much ICC के first of all
আমাকে মে মান্থের জন্য নমিনেশন দেওয়ার জন্য। আর তার চেয়ে তো বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন। আমি মনে করি এটি শুধু আমার নাম না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সবসময় শুধু মান্থ অফ দ্য প্লেয়ার না, আমি চেষ্টা করবো সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকে। আইসিসির একটি প্যানেল এই ভোটিং মনিটরের দায়িত্বে ছিল। তার মুখপত্র ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের কণ্ঠে ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদনের মুগ্ধতা। আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ চালুর প্রথম 3 মাস পুরস্কার দখলে রাখে ভারত। জানুয়ারিতে ঋষভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন আর মার্চের সেরা ভুবনেশ্বর কুমার। এপ্রিলের সেরার পুরস্কার যায় পাকিস্তানের বাবর আজমের হাতে। আর এখন মে মাসের সেরা মুশফিক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে টপকে সেরার দৌড়ে উপমহাদেশের দাপট ধরে রাখলেন মিস্টার ডিপেন্ডেবল। নারীদের বিভাগে সেরাতেও আছে চমক। স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রেস হয়েছেন সেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে 4টি টি20-তে 96 রান আর 5 উইকেট এনে দিয়েছে তার এই স্বীকৃতি। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগের চমক মুনিম শাহরিয়ার আবারও জ্বলে উঠেছেন মিরপুরে। ঝোড়ো 50-তে নবম রাউন্ডের সেরাই তরুণ। আবাহনীও টানা 2 ম্যাচ জিতেছে। এবার বৃষ্টি আইনে শেখ জামালকে 49 রানে হারিয়েছে মুশফিকের দল। মুনিম ও শান্তর ব্যাটে 181 করে আবাহনী। 65 রানে অপরাজিত থাকেন শান্ত। মুনিম 40 বলে করেছেন সর্বোচ্চ 74 রান। বিশেষ দিনে শূন্যতে আউট হয়েছেন মুশফিক। ডিএল মেথডে টার্গেট দাঁড়ায় 13 ওভারে 148, যেখানে 8 উইকেটে 98 করেছে শেখ জামাল। অন্যদিকে বিকেএসপিতে সহজেই জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে রনি তালুকদারের 50-তে 147 করে প্রাইম ব্যাংক। জবাবে ওল্ড ডিওএইচএস আটকে যায় 125 রানে। আরেক ম্যাচে বৃষ্টি আইনে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অলরাউন্ড পারফরমেন্সে আলো কেড়েছেন শেখ মাহাদি। মোহামেডান আর ব্রাদার্সের ম্যাচে ফলাফল আসেনি, 2 দলই পেয়েছে 1 পয়েন্ট। জানাবো ফুটবলের খবর। কাল শেষ হচ্ছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন। শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান। র্যাঙ্কিংয়ে 104 ধাপে এগিয়ে থাকা দলটির বিপক্ষে ভালো করায় এমনিতেই কঠিন। সেখানে আবার নিষেধাজ্ঞা ও চোট সমস্যায় বিপাকে লাল সবুজ। কাতারের জসিম বিন হামাদি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11:10। কাতার মিশনের শুরুটা হয়েছিল মন মতো। আফগানিস্তানকে রুখে দিয়ে জামালরা বাড়িয়ে নিয়েছিল আত্মবিশ্বাস, ভারত বধের স্বপ্নও এঁকেছিল। কিন্তু সুনীল ছেত্রীর মাস্টার ক্লাসে হয়েছে স্বপ্নভঙ্গ। কথায় আছে ভালো শুরুর শেষটাও নাকি সফলতায় হয়, কিন্তু কাতার মিশন সফল করতে অলৌকিক কিছুই করতে হবে লাল সবুজকে। র্যাঙ্কিংয়ে 80-তে থাকা ওমানের বিপক্ষে পয়েন্ট পাওয়ার আশা করাও যে কঠিন। বাছাইয়ের প্রথম দেখায় ওদের কাছে হার ছিল 4-1 গোলের বড় ব্যবধানে। সঙ্গে যোগ হয়েছে সাসপেনশন আর ইনজুরি তালিকা। জামাল, বিপ্লু, রহমত, সোহেল রানারা না থাকায় একাদশ সাজানোই বড় চ্যালেঞ্জ জেমিডের। প্রথম 2 ম্যাচের 4-2-3-1 ফরমেশনে হয়তো থাকবেন জেমি। জামালের জায়গায় সোহাগ, বিপ্লুর পরিবর্তে ইব্রাহিম, লেফট ব্যাক রহমতের অবর্তমানে শুরুর একাদশে ঢুকছেন ইয়াসিন। পূর্ণ শক্তির দল পাচ্ছি না, একাদশে পরিবর্তন আনতেই হচ্ছে। ওরা শক্তিশালী দল, আমাদেরও হারানোর কিছুই নেই। অবশ্যই চেষ্টা থাকবে ভালো কিছু করার। জামাল না থাকায় আর্মব্যান্ড পরে নামছেন তপু বর্মন। ভঙ্গুর দল নিয়েও লড়াইয়ের ইঙ্গিত এই ডিফেন্ডারের। অন্তত শেষ ম্যাচে ড্র নিয়ে ফিরতে চান দেশে। টিম ওয়ার্ক যদি ভালো পারফর্ম করতে পারে অবশ্যই আমরা তাদের থেকে একটু পয়েন্ট হয়ে নিতে পারবো। আর আমরা আশা করি ভালো একটা পারফরমেন্স করবো আগামীকাল। আর আমাদের লাস্ট খেলা এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ডের লাস্ট ম্যাচ। তো আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসতে পারি। কাগজে কলমে এশিয়ান কাপে সরাসরি খেলার সুযোগটা এখনও আছে। তার জন্য প্রয়োজন 3 পয়েন্ট। আর ভারতের বিপক্ষে আফগানিস্তানের হারের প্রত্যাশাও করতে হবে বাংলাদেশকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহজ জয়ে কোপা আমেরিকা শুরু করেছে চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার নৈপুণ্যে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। এদিকে রাত 3টায় চিলির বিপক্ষে নামবে আর্জেন্টিনা। শিরোপা জিততে সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রত্যয় অধিনায়ক লিওনেল মেসির। করোনার চোখ রাঙানি পাশ কাটিয়ে আয়োজকদের দৃঢ়তায় নির্ধারিত সময় শুরু হলো কোপা আমেরিকা। আসরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের দুর্দান্ত ছন্দ কোপা আমেরিকাতেও ধরে রেখেছে তারা।
ব্রাজিলের কাজটা সহজ হয়েছে ভেনেজুয়েলার সেরা খেলোয়াড়দের বেশিরভাগই খেলতে না পারায়। করোনা আক্রান্ত হয়ে দলটির প্রথম পছন্দের 7 জনই ছিটকে গেছে। গোলের উদ্দেশ্যে সেলেসাওদের 18 শটের বিপরীতে ভেনেজুয়েলার শট মাত্র 3টি। 23 মিনিটে মার্কিনিওসের গোলে লিড নেয় ব্রাজিল। 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে গ্যাব্রিয়েল বারবোসার গোলেও নেইমারের অ্যাসিস্ট। দেশের মাটিতে টানা 21টি কোপা আমেরিকার ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল। দিনের অন্য ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। এদিকে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। তারকা সমৃদ্ধ স্কালোনির দল। স্কোয়াডে থাকলেও মূল একাদশে থাকবেন না আগুয়েরো। ফরওয়ার্ডে মেসিকে সঙ্গ দিবে লাউতারো মার্টিনেজ। এবার আর্জেন্টিনার শিরোপা জয়ে বেশ আশাবাদী মেসি। দলগত পারফরম্যান্সে আস্থা রাখছেন খুদে জাদুকর। আর্জেন্টিনা শুধু আমার উপর নির্ভর করে থাকে না, আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ার চেষ্টা করি, নইলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। আমি ক্লাবের হয়ে সবকিছু জিতেছি, কিন্তু জাতীয় দলে অনেক অর্জনের কাছে গিয়েও জিততে পারিনি। দেশের হয়ে কিছু জিততে পারলে দারুণ হবে। যতদিন সামর্থ্য আছে আমি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে লড়ে যাব, যতদিন কোচ বলবে আমায় প্রয়োজন। আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড চিলির পক্ষে নেই। আলবিসিলেস্তের বিপক্ষে শেষ 9 ম্যাচে জিততে পারেনি তারা। আর ব্রাজিলে অনুষ্ঠেয় শেষ 5 কোপা আমেরিকার 4টিতেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি চিলি। তবে দলটির সামর্থ্য আছে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 23 বছর পর প্রথম মেজর টুর্নামেন্টের শুরুটা হতাশার স্কটল্যান্ডের জন্য। ইউরোতে চেক রিপাবলিকের কাছে হার 2-0 গোলে। জোড়া গোলে ম্যাচের নায়ক প্যাট্রিক শিক। গ্লাসগোতে 2 অর্থে 2টি গোল করেছেন লেভারকুসেন ফরওয়ার্ড। প্রথম সাফল্য ম্যাচের 42 মিনিটে স্কটল্যান্ডও সুযোগ তৈরি করেছে, তবে ফিনিশিংয়ের অভাবে গোলমুখ খুলতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় চেক রিপাবলিক। এবারে প্যাট্রিক শিকের গোল সবাইকে অবাক করে দিয়েছে। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া শট জাল খুঁজে নেয়। গত 9 আন্তর্জাতিক ম্যাচে এটি শিকের 8ম গোল। 18 জুন চেক রিপাবলিকের পরবর্তী ম্যাচ ক্রোয়েশিয়ার সাথে, আর স্কটল্যান্ড খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ইউরো মিশন শুরু করবে স্পেন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এদিকে গত রাতে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস। ইউক্রেনকে হারিয়েছে 3-2 গোলে। অন্যদিকে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রত্যাশিত শুরু অস্ট্রিয়ার। করোনার হানায় বিধ্বস্ত স্পেন ইউরো মিশনের বিপাকে কোচ লুইস এনরিকে। অধিনায়ক বুস্কেটসের পর ডিফেন্ডার লরেন্তে পজিটিভ হয়েছিলেন, তবে পরবর্তী রিপোর্টে ফিরেছে স্বস্তি। রক্ষণভাগে লাপোর্তে, তোরেস ও আলবা লারোহার বড় ভরসা। মিডফিল্ডের আস্থা রদ্রি, পেদ্রি ও থিয়াগো। অ্যাটাকিংয়ে মোরাতার সঙ্গী তরুণ ফেরান তোরেস। করোনার কারণে সুইডেনও পাচ্ছে না 2 গুরুত্বপূর্ণ সদস্যকে। স্পেনের পরীক্ষায় 4-4-2 ফরমেশনে কোচ অ্যান্ডারসন। রক্ষণে অভিজ্ঞ লাস্টিককে সঙ্গ দেবে লিন্ডেলফ। ফ্রন্ট লাইনে লারসন ও ইসাক। হেড টু হেডে শেষ 5 ম্যাচে 3 জয় স্পেনের। সুইডেন জিতেছে 1 ম্যাচ। এটা অবশ্যই একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে, যেখানে দল সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আক্রমণ ও রক্ষণে কিভাবে খেলতে হবে সেটা ওরা জানে। গ্রুপ সিতে গতরাতে 5 গোলের রোমাঞ্চে জিতেছে নেদারল্যান্ডস। গোলশূন্য প্রথমার্ধ বিভ্রান্ত করতেই পারে, কারণ সব নাটকীয়তা জমা ছিল পরের 45 মিনিটে। বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙেন উইনালডাম। সেই রেস থাকতেই ব্যবধান দ্বিগুণ করে দেন ভেহোর্স্ট। সহজ জয় পাচ্ছে ডাচরা, এমন ভাবনার সমাপ্তি 75 মিনিটে। 5 মিনিটের ব্যবধানে 2 গোল শোধ দিয়েছেন ইউক্রেন। ইয়ারমোলেঙ্কার পর স্কোরশিটে ইয়ারেমচু। দারুণ কামব্যাকের পরও শেষমেশ পয়েন্ট আর পাওনা হয়নি ইউক্রেনের। 85 মিনিটে ডামফ্রিসের গোলে শেষ হাসি নেদারল্যান্ডসের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।